ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে কি ব্যাপার, এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এই রকম ভূতের মতো ড্রেস পরে কোথায় চললে? হ্যাঁ, আমি বাংলা শেখার পাশাপাশি দিন শিক্ষা শিখতে মক্তবে যাই, সেখানেই যাচ্ছি। আচ্ছা খাদিজা, তুমি হিল জুতো পরে কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, আরে তোমার হাতে আবার ওটা কি? আধা ইটের মতো দেখতে, মোবাইল নাকি? ওয়াও, ভেরি হ্যান্ডসাম। সাবরিন, কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমি এখন সেই ছোট খাদিজা নেই। আমি এখন ডোমকল কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি। আমার মতো জীবনটাকে এনজয় করতে শেখো। আর তুমি কোথাকার মক্তবে পড়ো? আরে তোমারই আবার কি দোষ? এই সব তো মাওলানা মৌলবীদের দোষ। তারাই তো আমাদের এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ খাদিজা, এইরকম বলতে নেই, তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। আরে তুমি চুপ করো তো। আমি তোমার মতো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেড়াই না ঠিকই, তবুও আমার ঈমান ঠিক আছে। আচ্ছা, তুমি যে মাওলানা মৌলবীদের দায় করছো, তুমি কি জানো হাদিসের মধ্যে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া? তার মানে আবার কি? এর মানে হলো সমস্ত আলেমরা নবীদের ওয়ারিস করে। আচ্ছা খাদিজা, তোমাকে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই করো, কেন করবে না? তোমার দাদু কি বেঁচে আছেন? না, তিনি তো অনেক আগেই মারা গেছে। তা তোমার দাদুর জানাজার নামাজ কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার কলেজে কোনো প্রফেসর পড়িয়েছিল? কি হলো, উত্তর দাও, চুপ করে আছো কেন? ক্যাসেট জড়িয়ে গেল নাকি? না না, তা কেন? মসজিদের কোনো ইমাম সাহেব পড়িয়েছিলেন। এই তো তুমি একটু আগে মাওলানা মৌলবীদের দায় করছিলে। মাওলানা মৌলবী ছাড়া যদি বিয়ে শাদী জানাজা না হয়, তাহলে তাদের কথা অবশ্যই শোনা উচিত। আচ্ছা খাদিজা, তোমার বাড়িতে কি কারো বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। এই তো 2 দিন আগে আমার বড় আপার বিয়ে হয়েছে। কেন? তোমার বড় আপার বিয়ে কি তুমি পড়িয়েছিলে, নাকি কলেজের কোনো, নাকি তোমার সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল? সাবরিন, তোমার সঙ্গে আমার কথা বলাটাই ভুল হয়েছে। তুমি সবার সামনে আমাকে অপমান করছো। না না, আমি তোমাকে অপমান করব কেন? এই তো তুমি বললে তোমার ঈমান ঠিক আছে। আচ্ছা বলো তো দেখি, দিনে 5 ওয়াক্ত নামাজ কখন কোন ওয়াক্ত পড়তে হয়? হ্যাঁ, এটা তো আমার হবে। বলো তো দেখি। শোনো তাহলে, ফজরের নামাজ পড়তে হয় দুপুর বেলায়, জোহরের নামাজ পড়তে হয় বিকেল বেলায়, আসরের নামাজ পড়তে হয় রাত্রি বেলায়, মাগরিবের নামাজ পড়তে হয় ভোর বেলায়, ঈশার নামাজ পড়তে হয় দুপুর বেলায়। খাদিজা, তুমি তো সব ভুলভাল বললে। কি, আমি সব ভুল বললাম? হ্যাঁ, তুমি সব ভুল বললে। বলো তো দেখি, নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ তো 4টি: দাঁড়িয়ে থাকা, মোনাজাত করা, সেজদা করা, কুবুর হওয়া। খাদিজা, তুমি তো খাদিজা, তুমি এটা কোথা থেকে শিখেছো? এটা তো তুমি ভুল বললে। নামাজের ফরজ মোট 13টি, বাইরে 7টি, ভেতরে 6টি। আচ্ছা খাদিজা, বলো তো ওযুর ফরজ কয়টি ও কি কি? ওযুর ফরজ তো 7টি। শোনো আমি বলছি: কলে যাওয়া, বদনা নেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, নাকে পানি দেওয়া, গালে পানি দেওয়া, মাথা ধোয়া, ইত্যাদি ইত্যাদি। খাদিজা, তুমি তো বললে ওযুর ফরজ 7টি, বলতে বলতে তো তুমি 8টি বলে ফেললে। আরে জানি তো আমি অনেক, শুধু বলি না তোমাদের ভয়ে। খাদিজা, তোমার একটা উত্তরও সঠিক হয়নি। তারপরেও তুমি নামাজ না পড়ে বলো কি করে তোমার ঈমান ঠিক আছে? শুধু স্কুল কলেজ গেলেই হয় না। কলেজে কয়েকটা ওয়ার্ড বলে কখনো নিজেকে বড় করা যায় না। আমাদের সবার গুরু, আমাদের শিক্ষক, বিজ্ঞানীদের বিজ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আচ্ছা বোন সাবরিন, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে? আমি শিখেছি, আমি বাংলা শেখার পাশাপাশি শ্রী পদিপুর মাদ্রাসা খাদিমুল ইসলাম বিকাশ কেন্দ্র মক্তব থেকে শিখেছি। আমাদের হুজুর সমস্ত কোরআন বিধিবিধান সম্পূর্ণরূপে সঠিকভাবে শিখায়। তুমি আমার সঙ্গে মক্তবে যাবে, তাহলে তুমিও শিখতে পারবে। বোন, আমি কাল থেকে দিন শিক্ষা অর্জন করতে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। আর এত ভালো নিয়ত করার জন্য আল্লাহ তোমাকে কবুল করুক। বলো আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।